আজকে বুবুনের বিয়ে, আমাদের সবার খুব খুশি হচ্ছে যে বিয়ে করছে ছেলে অ্যাট লাস্ট, তাই না? এই তো ভাই এসছে, রোমিও ভাই, রোমিও রোমিও আমি মেহেন্দি পড়বো, আমি কেন বলবো? ওর হাতে পড়াবো, শুরু করবো। Hi guys, good morning and welcome back to my channel. Welcome back to a new video. আজকে হচ্ছে 4 ডিসেম্বর বৃহস্পতিবার। কালকে 5 তারিখ আমার দাদার বিয়ে। ওর রিসেপশন অবধি যা যা হবে সব কিছু ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো। যারা আমাকে চেনো না, আমি হলাম অন্তরা আর তোমরা দেখছো আমার চ্যানেল ভিজি ভিজি। তো চলো ভিডিওটা শুরু করি। ওকে, তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর আমার মা এখনও রেডি হচ্ছে, একটু বাকি আছে। তো এখন 10টা বাজে আর কিছু টুকটাক গোছানো রয়েছে, সেগুলো গোছাবো, গুছিয়ে গাড়ি বুক করে বেরোবো। ওখানে গিয়ে দেখাচ্ছি ওখানকার প্রিপারেশন কি চলছে। সো ফাইনালি আমি এসে পৌঁছে গেছি আমার দাদার বাড়িতে। আর আমি এসে পৌঁছাতে অলমোস্ট 12:30 একটা বেজেই গিয়েছিল। আসলে আমারও আগের দিন রাতেই আসার কথা ছিল, তবে লাস্ট মিনিট কিছু শপিংয়ের জন্য আমি সেদিন রাত্রেবেলা আসতে পারিনি। তাই মা বলেছিল যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই জন্য পরের দিন সকালেই যাবে। দেখতেই পাচ্ছ আইবুড়ো ভাতের জন্য ওরা কিন্তু অলরেডি সবাই প্রচুর ব্যস্ত আর সবাই অলরেডি সব কিছু জোগাড় করা শুরু করে দিয়েছে। কী কী রান্না হয়েছিল কি না হয়েছিল সেগুলো কিন্তু আমি অন্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তবে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে এখানে তোমরা কত রকমের খাবারের আইটেম দেখতে পাচ্ছ। চলো এবার আলাপ করাই আমার বোনের সাথে। এটা হলো আমার ছোট পিসির মেয়ে, ওর নাম হলো টিনা। আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই জন্য এসেই আগে ব্রেকফাস্ট করে নিলাম আর তারপরে চলে গিয়েছিলাম ছাদে। যেহেতু ছাদেই সব কিছু গায়ে হলুদ আর খাওয়ার দাওয়ার অ্যারেঞ্জমেন্ট সব কিছু ওখানেই হয়েছে, তাই দেখতে গিয়েছিলাম যে উপরটা কীরকম সাজানো হয়েছে। ততক্ষণে ওরা ওখানে অলরেডি ফটোশ্যুটস করছিল। আর এই দেখো, এটা হলো গায়ে হলুদের জায়গাটা, মানে যে স্টেজটা করা হয়েছিল গায়ে হলুদের জন্য, সেটা খুব সিম্পল, খুব সুন্দর। ভিডিও বানাচ্ছি অনুপমের জন্য। তুই তো ছোটবেলার বন্ধু, বল। ছেলে খুবই ভালো ছেলে, ছেলে রোমিও আমাদের, ছেলে আমাদের একটু রোমিও। আজকে বুবুনের বিয়ে, আমাদের সবার খুব খুশি হচ্ছে যে বিয়ে করছে ছেলে অ্যাট লাস্ট, তাই না? বলো, তুমি বলো, তোমার ছোটবেলার বন্ধু। এই তো ভাই এসছে, রোমিও ভাই, রোমিও রোমিও আমি মেহেন্দি পড়বো, আমি কেন বলবো? ওর হাতে পড়াবো, শুরু করবো। ওকে, সব কিছু রেডি অ্যান্ড সার্ভড। আমরাও সবাই চলে এসেছি নিচে, কারণ ওদের দুজনের আইবুড়ো ভাতটা মেটার পরে আমাদের ছিল মেহেন্দি আর তার সাথে ছিল একটা ছোট্ট ব্যাচেলার্স পার্টি। ওদের বললাম কেন, এক্ষুনি যে দাদাটা খুব সুন্দর স্পিচ দিচ্ছিল, ওর নাম হলো দীপদা। ও হলো আমার বুবুন দাদার বন্ধু আর ওরও বিয়ে আমার দাদার বিয়ের কিছুদিন পরেই ছিল, তাই দুজনের জন্যই অলমোস্ট সেম অ্যারেঞ্জমেন্টস করা হয়েছিল। তাই দুজনেই আইবুড়ো ভাত একসাথেই হয়েছে বলতে পারো।
সবার প্রথমেই যে আশীর্বাদ করলো ওটা হলো বুবুন দাদার ঠাকুমা, তারপরে একে একে আমার পিসি মানে বুবুন দাদার মা, আমার মা, টুকুন দাদা আর বাড়ির যারা যারা বড়রা আছে তারা সবাই আশীর্বাদ করেছে আমার দাদাকে। আর হ্যাঁ, আমি তো আশীর্বাদ করতে পারবো না, তাই আমি মিষ্টি খাইয়েছি নর্মালি। তো এই লং প্রসেসে ওদের অনেক খিদে পেয়ে গিয়েছিলো, তাই ওরা দুজনেই খেতে বসে পড়েছে। তো চলো আমরাও যাই, আমরাও খেতে বসি আর দেখাই যে ওখানে কী কী অ্যারেঞ্জমেন্টস হয়েছে। আমরা বাড়ির কয়েকজন এখানে খেতে বসেছিলাম আর আমরা ছিলাম একদমই লাস্ট ব্যাচ। তো এখানে আছে টিনা, টিনার বন্ধু, টুকুন দাদা, রিন্টু দাদা, আমি আর আমার মা। আর হ্যাঁ, পুরো বিয়েবাড়িতে কী কী খেয়েছি সেগুলো আমি ডিটেল ভিডিও আমি শর্টসে শেয়ার করব, তো তোমরা সেগুলো দেখতে পারো। আর এখনও অবধি তোমাদের ব্লগটা কীরকম লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। সারাদিন প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা উঠে আমি গিয়েছিলাম মেহেন্দির অনুষ্ঠানে। আর সন্ধ্যাবেলা অ্যাপার্টমেন্টটা সাজানোর পরে কিছুটা এরকম লাগছিল দেখতে। তো এখানে টিনা অলরেডি বসে পড়েছে মেহেন্দি করানোর জন্য। আর যে মেহেন্দি করছে সেটা ছিল আমার বুবুন দাদার কাকার মেয়ে, ওর নাম হলো মেঘা। ও খুব সুন্দর মেহেন্দি করে, আমাদের সবার মেহেন্দি ওই করেছিল। সবাই এক এক করে মেহেন্দি পরাতে গিয়ে অলরেডি অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর আমি যেহেতু সবার লাস্টে বসেছিলাম তাই ততক্ষণে ফটোগ্রাফারও চলে গিয়েছিল, তাই আমি ওখান থেকে উঠে এসে আমাদের এই ব্যাচেলার্স পার্টির মাঝখানে বসে আমি এখানে বসে মেহেন্দি করছিলাম। আর এখানে বসেই সবাই গান বাজনা করছিল। তো চলো এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। আমরা সারাদিন সবাই খুব মজা করেছি আর খুব টায়ার্ডও ছিলাম, তাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, কারণ পরের দিন সকালবেলাও উঠতে হতো আমাদেরকে ওর গায়ে হলুদের জন্য। তো খুব তাড়াতাড়ি দেখা করছি বিয়ের ভিডিওটা নিয়ে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো। আর হ্যাঁ, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না যে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো।